उनके तो पंख। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? শিল্পীজ ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর প্রথমে যে ভিডিও ফুটেজটা দেখলে এটা হলো কালকের, কারণ কালকে না স্কুল থেকে আসার পথে মেয়ের প্রিন্ট আউট করানোর ছিল, তাও সেটা আমাদের এইখানেই একদম দুপা। তো ভাবলাম এখান থেকে গাড়িটা আগে এসে রেখে গেছি, তারপরে যেহেতু একটু দেরি হবে প্রিন্ট আউট করতে, আমি বলছি গাড়িটা আমি রেখে আসি, তারপরে তোমাকে এসে নিয়ে যাব। ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম ওখানে দোকানে। তো তারপরে গিয়ে ওকে নিয়ে আসছি, আর এইভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটছে জানো কেন? কারণ ও রাস্তায় কোনো নোংরা দেখলে ওরকম লাফিয়ে হাঁটে, ওইটা ওর স্বভাব। এইখানে কি আমাদের গলিতে যদি কখনো একটু নোংরা দেখে তাহলে ওরকম লাফিয়ে হাঁটে। যদি এই অভ্যাসটা আমার বড় মেয়ের নেই। রিসেন্ট গৌতম অফিস থেকে এসে এরকম হঠাৎ করে দেখি একদম ওই ড্রেসেই হঠাৎ করে ঝাড়ুটা নিয়ে কি একটা ঝাড় দিচ্ছে এইরকম গলিতে। আমি হঠাৎ করে বললাম, কি গো তুমি তো কোনোদিন এরকম ঝুঁকে এরকম ঝাড়ু হাতে কি ব্যাপার? বলছি কি দেখো না তোমার ছোট মেয়েটা কেমন লাফিয়ে লাফিয়ে চলে, এখানে নোংরা ছিল ওইটা একটু ক্লিন করে দিলাম। তো বুঝতে পারছো? আর ওর ছোট কাকাই তো প্রায়ই ভেঙাতে থাকে, কারণ এত মানে করে বলে লাফিয়ে চলে, যেইখানে একটু নোংরা দেখবে এরকম লাফিয়ে চলতে থাকে। তো যাই হোক, ছোট মেয়েকে তো গৌতম ছেড়ে দিয়ে তারপরে ও এসে খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। এখন ছোট মেয়েকে আমি আনতে যাব, তার আগে বড় মেয়ের পরীক্ষা হচ্ছে 9টায়, ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু ডাল করিনি, আজকে করেছি বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। তো ওইটা খেয়ে গৌতমও ডিউটিতে চলে গেছে। আর এই যে বড় মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছে তো একা একা খেলে অনেকটা টাইম লাগবে, বুঝতে পারছো? এই জন্য খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপরে এই যে বিছানাগুলো একটু পরিষ্কার করলাম। আবার এই 10:30টার মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট করে ছোট মেয়েকে আনতে যেতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে আমার যেইটুকু কাজ আমি সারতে পারি ওইটুকু সারবো আর কি। তারপরে এসে পারি তো সারবো, আর না হয় কি বলো তো পরীক্ষাটা বেরিয়ে যাবে তখন এক্সট্রা কাজগুলো করব। যার জন্য রিসেন্ট তোমরা আমার ভিডিওতে দেখতে পারছো আমি খুব বেশি কাজ তোমাদের দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি বেশি কাজ করছিও না। এক তো মেয়েদের আনা নেওয়ার ব্যাপারটা রয়েছে, তারপর ওদের পাশে একটু বসতে হচ্ছে। এখনই চলো বেরিয়ে 35 8:35 আবার 9:30টায় পরীক্ষা শুরু হয়। 9:30 9:30 না 9:45 9:30টার মধ্যে ক্লাসে বসতে হয়। তাহলে আমি আর তুমি একসাথেই বেরোতে পারবো। তো দুপুরে রান্না আর করতে পারিনি, আর আমি এই দেখো চলে এসেছি। বড় মেয়ে আর আমি একসঙ্গেই বেরিয়েছি, ও গেছে ওর গাড়ি নিয়ে ওর স্কুলে চলে গেছে, আর আমি এদিক দিয়ে বেরিয়ে এসেছি ছোট মেয়েকে নিতে। আর এইখানে দেখো কিছু লোক, ওই যে ছোট ছোট বাচ্চাদের KG1, আমার মনে পড়ে আমিও KG1-এ যখন আমার মেয়েরা পড়তো না এখানে বসে থাকতাম, কারণ অনেকটা ডিস্টেন্স তো, আর বাড়িতে যেতাম না, এখানে বসে থাকতাম। ওই 10টা 10:30টায় ছুটি হয়ে যেত, তাদের নিয়ে তারপর ঘরে যেতাম। তো আমার মনে পড়ে গেল পুরনো স্মৃতিগুলো। আর এই যে এই ডগি দেখলে আমার মেয়েদের তো বায়না হয় মা একটা নেবে। তো ভাবছি জানো তো, 2 মেয়ে খুব বায়না করে গো, ঘরে একটা সঙ্গী তো চাই ওদের, বাইরে তো বেরো না তোমরা জানো। দেখি তোমরা একটু বলো তো কি করব, করা কি উচিত? একটা ডগি খুব বায়না করছে ছোট্ট দেখে একটা আনার জন্য, কি যে করব কিছু বুঝতে পারছি না। গৌতম তো একদমই পছন্দ করে না। আর এই দেখো ছোট মেয়ে এসেও গেছে, তো ওকে নিয়ে এখন বেরিয়ে পড়বো ঘরের দিকে। তো কুকুর দুটো না মনে হচ্ছিল দুটো বোন নয়তো দুটো ভাই, আমি আবার মেয়েকে ওইটাই বলছিলাম। মেয়ে বলছে না মা দুজন বন্ধু। যাই হোক, তারপরে এসে ওই যে মেয়েকে নিয়ে আমিও খেয়ে নিয়েছি ভাজা টাজা দিয়ে, ওই ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা দিয়ে, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর 2 দিন থেকে না নিরামিষ গো। গৌতম কখন বাজার যাবে? ওই তো 9টায় ডিউটি যাচ্ছে, আবার 2টো এসে ঘরে খাচ্ছে, আবার 2টোর থেকে ডিউটি করছে ওই 5টা অবধি। তো ওই বাজার করার টাইম আর পাচ্ছে না, ঘরে যা আছে তাই রান্না করছি। আর মানে 2 আটি শাক এইখান থেকে আসার সময় নিয়ে এসেছি, মেয়েকে ঘরে দিয়ে আমি আবার হাঁটতে হাঁটতে গিয়ে 2 আটি শাক নিয়ে এসেছি। তো ওই যে এখন ডিমের ঝোল, একদম পাতলা করে ডিমের ঝোল করব, আর হচ্ছে একটু শাক ভাজা করব। আর আজকে না ডাঁটা শাক, ছোট ছোট, কি সুন্দর শাকটা জানো তো, আমার দেখে এত ভালো লাগছিল। তো শাকটা খেতেও খুব ভালো হয়েছিল। ডিমের ঝোলও একদম পাতলা করে করেছি, মানে 5টা ডিম দিয়েছি, যদি একটা থাকে রাত্রে বেঁচে যায় তাহলেই যে দুষ্টু খাবে, মানে ছোট মেয়ে, বড় তো খায় না। বললাম না দুপুরেরটা কিছুই ও খেতে চায় না, ওর বাবার মতো ওই আলু সিদ্ধ ডাল ভাত খাবে, তবু ওই দুপুরের ডিম ফিম মাছ ফাছ কিছু থাকলে ও আর মুখে নেয় না। তো যাই হোক, এই দেখো ডিমের ঝোল কিন্তু অলরেডি করে ফেলেছি, আর শাকটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে কেমন হয়েছে। তো রান্না তো কমপ্লিট, খুব সিম্পল রান্না করেছি আজকে, ডিমের ঝোল শাক ভাজা, আর সকালের ভাজা পোড়া সবই রয়েছে। আর এই যে আমার বড় দুষ্টু চলে এসছে। আর এই যে দেখো এই যে বাউলিগুলো না এরকম ব্যাগের মধ্যে 3-4টা জমা হয়েছে, ওই যে টিফিনে দেওয়া হয়েছে কখনোই খাইনি।
তো আজকে আমি এই যে একটা বের করলাম, আরো রয়েছে কতগুলো। ও দেখবে, এই যে দেখবে, হ্যাঁ দেখবে, হ্যাঁ চুল টেনে নিয়ে যাচ্ছে কেন? এটাতে কি কি ইয়ে আছে নাকি? না স্ট্যাটিক এনার্জি বলে এটাকে। হ্যাঁ চুলগুলো তো উঠে আসছে, দেখাও বাবা। হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক চুলগুলো বোর্ডের মধ্যে উঠে আসছে। কি সিস্টেম! তো তাহলে বলো, তোমরা মনে মনে ভাববে, তোমরা বোধহয় এখন কত দিন হয়েছে, প্রায় মনে হয় 2-3 মাস হয়েছে তোমরা, আমি মেয়েদের কোনো টিফিন বাড়ির থেকে করে দিচ্ছি, তোমরা দেখোনি। কারণ এক তো সকাল সকাল স্কুল ছুটি হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার, বাড়ির থেকে ভাত খেয়ে যাচ্ছে। সেকেন্ড তো হচ্ছে এই যে টিফিন দিলে এরকম নিয়ে চলে আসে, যেইটা দেবো, আলুর তরকারি, লুচি, চাউমিন, ম্যাগি। হ্যাঁ ম্যাগি খায়, ম্যাগি খায়, ওই দেখো আমাকে ভেঙাচ্ছে আবার, ম্যাগিটা খায়, কিন্তু ম্যাগি তো রোজ দেবো না আমি। আর এই যে বাউলি যে কত জমা হয়েছে তার ঠিক নেই। কালকে কিছু পুকুরে ফেলেছি, কারণ অনেক দিন হয়ে গেছিল সেইগুলোকে। চলো, এই যে এই নিয়ে এসছে উনি, প্রশ্নপত্র কেমন হয়েছে ওগুলো দেখছে, কতটা ভুল করেছে কতটা ঠিক করেছে সেইগুলোই চেক করছে, মোবাইল থেকেই করছে। আর প্রশ্নটাও রয়েছে। আর আমি এই যে তোমাদের সাথে বসছি, এখন স্নান টান করবো, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, স্নান করব, ঠাকুর পুজো দেব, তারপরে এই যে সবাই মিলে খাবো। তো চলো পরে আসছি, ঠিক আছে? তো এই যে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, এই দুই মেয়েকে ওই সব শুয়ে পড়েছে, দেখো খাবে না বলছে, এও দেখো শুয়ে পড়েছিল ওই যে। তো আমি এই যে ভাত নিলাম, এই যে শাক ভাজা, এই যে আলু ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝোল, আর ওই একটা লেবু, আজকে বলছে লেবু খাবে। তো চলো ওদের খাইয়ে দিয়ে নিই, এই যে ঠিক আছে, ওদের খাইয়ে দিয়ে নিই। যে ওইটুকু ভাত নিয়েছি, ওদেরকে ওইটুকু ভাত দুই বোনে খেতে পারলো না, খাওয়াতে পারলাম না, মানে খেতে পারেনি। তো ওইখান থেকে একটুখানি ভাত ছিল, ওইটাই আমি খেয়ে চলে এসেছি, আর খাওয়া দাওয়া এখন করবো না। এখন ভিডিওগুলো সব এডিট দিই, পোস্ট করি, তারপরে গিয়ে বাসন কোসন মেজে চলে এসেছি। বাসন বলতে কি, ওদের দুজনকে যেহেতু এক থালায় খাইয়েছি, ওইটার মধ্যেই আমি খেয়ে নিয়েছি। এইদিকে একটা থালা, আর ওইদিকে গৌতমের একটা থালা একটা বাটি, এই তো দুটো থালা একটা বাটি, এইটুকু মেজে তারপরে এই যে চলে এসেছি। এখন ওই যে পাম্পে একটু জল তুলছি, জলটা উঠতে থাকুক, আর ততক্ষণ আমি ভিডিওগুলো এডিট করি, তারপরে ছাড়ি। তো চলো আসছি আবার পরে, ঠিক আছে? এখনো মেশিনে জামা কাপড় চলছে, ওই জল নেই বলে অফ হয়ে গেছিল মেশিন, ওয়াশিং মেশিন। তারপরে ওই যে আবার এখন পাম্পে জল তুলছি, ওই যে এখন আবার চলবে। তো চলো পরে আসছি। তোমার ঘর মোছা হলে আমি যাব দোতলায়, দোতলায় আবার এদিকে জল ছিল না বলে জল ছিল না বলে মেশিনটাও বন্ধ হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আবার ওই যে চালিয়ে দিয়ে আসলাম পাম্প চালানোর পরে, জানো আবার রুটিন হয়ে গেছে, অল্প না 2:30-3টায় ঘর মুছতে আসে। হ্যাঁ একদিন আসে, কালকে আবার 12টায় আসছে, আজকে আবার পুরো 2:30-3টা বাজতে যায়। এদিকে মেশিনে জামা কাপড় রয়েছে, একটু যে বসবো তার কোনো জো নেই। মেশিনে জামা কাপড় এগুলো দেখি, এখনো 17 মিনিট লাগবে। এখনো 17 মিনিট লাগবে এগুলো ধোয়া হতে, কিচ্ছু করার নেই। দরজা যদি খোলা থাকে না গো বাথরুমের, একটু হাওয়া আসলে ধারাম ধারাম মারে, জানো, উপর থেকে মনে হয় কি রে বাবা ভূত এসেছে নাকি। না এই যে শুকনা হয়নি, যাই নিচে। আর শান্তি আছে, অল্পনা ঘর মুছতে আসছে, যে এদিকে এইটা হয়নি, একটু যে ঘরে বসবো শান্তিতে। আর ঝুল দেখো তোমাদের, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে জমানো, এইখানে জমা, এইখানে জমা, আবার এই যে এইখানে জমা, এই যে এইগুলো সব ঝুল, এগুলো যে কবে আবার ধরবো বলার নেই। আর এই যে এদিকের অবস্থা, দাঁড়াও লাইট ধরাই, এই দেখো, মানে কি বলবো, কোনোভাবে শান্তি নেই। এই যে এইগুলো কে জানি ধরেছে, দেখো অগোছালো করে রেখে দিয়েছে। আমাদের মেয়েদের শান্তি আছে? আমাদের শান্তি নেই গো। আর এই যে মায়ের এই কম্বল কবে যে নিয়ে যাবে দাদা এসে, তার নামে নেই ঠিক। আর এই যে আমার ড্রেসিং টেবিল, উল্টাপাল্টা বলছি, এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল।
সন্ধে হয়ে গেছে, আমি গেছিলাম একটু আমার স্কিনের ওষুধ আনতে, আর ঘরে এসে রান্না করেছি বেগুন পোড়া, কুমড়ো ভাজা আর ডাল। এখন বসবো খেতে, আর খেতে বসবো এখন তোমাদের কাছে শেয়ার করছি। কিন্তু রান্না কিছুই হয়নি, রান্না শুধু হয়েছে কুমড়ো ভাজা, বেগুন পোড়া আর ডাল করেছি। মেয়েরা অলরেডি খেয়ে ঘুমিয়ে গেছে, কালকে ওদের এক্সাম আছে, বলে মা 1 ঘন্টা মতো ঘুমিয়ে নি। আমি বলছি ঠিক আছে ঘুমিয়ে পড়ো। ওর বাবা গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর বাবার অফিসে আজকে পার্টি রয়েছে।